ঘাটাল মহকুমার দাপটে তৃণমূল নেতা তথা রামজীবনপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত মাজার মেয়ে প্রিয়াঙ্কা পাজার নামও রয়েছে দাগি বা টেন্ডেন্ট শিক্ষকদের তালিকায়। প্রিয়াঙ্কা এডুকেশন বিষয়ের একাদশ দ্বাদশের শিক্ষিকা ছিলেন। রামজীবনপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রিয়াঙ্কা হুগলির গোঘাট 2 নম্বর ব্লকের তারাহাট শারদাময়ী হাই স্কুলে শিক্ষকতা করতেন। 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান তিনি। প্রথম থেকেই অযোগ্য বা টেন্ডেন্টদের তালিকায় নাম থাকার কারণে তিনি আর স্কুলেও যেতে পারেননি। সদ্য কমিশন প্রকাশিত টেন্ডেন্ট বা দাগি শিক্ষকদের তালিকায় 1071 নম্বরের নাম রয়েছে তার। এই নিয়ে প্রিয়াঙ্কার বাবা সুজিত বাবু বললেন, ও প্রথম থেকেই মেধাবী, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আমরা আইন পথেই লড়াই করব, এর বেশি এখন আর কিছু বলার অবস্থাতে নেই আমরা কেউই। মেদিনীপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা জাতীয় রেফারি ইন্দ্রজিৎ পানিগ্রাহীর ভাইজি দীপা পানিগ্রাহীরও নাম আছে দাগি শিক্ষকদের তালিকায়। 425 নম্বরে নাম আছে দীপার। দীপা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হাই স্কুলের একাদশ দ্বাদশের অঙ্ক বিষয়ের শিক্ষিকা ছিলেন। দীপার স্বামী প্রয়াত সঞ্জয় পাহাড়ির নামও এই টেন্ডেন্ট শিক্ষকদের তালিকায়। 2020 সালে করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তবে এই বিষয়ে ইন্দ্রজিৎ জানিয়েছেন, আমি খেলার জগতের মানুষ, তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক ছিলাম। 2022 সালে কাউন্সিলর হই। ওরা 2016 সালের পরীক্ষায় 2018 সালে চাকরি পেয়েছেন। কিভাবে পেয়েছেন বা তখন কি ঘটেছে আমি কিছুই জানি না। আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত কেউ প্রমাণ করে দিতে পারলে আমি আমার পদ ছেড়ে দিতে রাজি। যে লিস্টে নাম আছে আমরা জানতে পারলাম কিছুদিন আগে, তো 2016 সালের লিস্ট জানতে পেরেছি। তো 2016 সালে কে কিভাবে হয়েছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমি 2022-এর মার্চ মাসে কাউন্সিলর হয়েছি। তার আগে সে চাকরি করত, সরকারি বেতন নিত। তো কিভাবে বৈধ অবৈধ সেটা আইন একমাত্র বলতে পারবে যে কোনটা বৈধ কোনটা অবৈধ। যাই হোক, একটা তালিকা এবং তালিকা যেহেতু একটা প্রকাশ হয়েছে, ধরেই নিতে হবে যে সেটা অবৈধ। তো যাই হোক না কেন, এর সাথে আমার কোনো সম্পর্ক নয়। না, আমাদের পক্ষে সম্ভব নয়। 2016 সালে আমি খেলাধুলার জগতের মানুষ ছিলাম। না, ফ্যামিলি মানে তারা তো বিবাহ সূত্রে তারা আলাদা থাকে। সে তো আমাদের বড় পরিবার, সেক্ষেত্রে কেউ না কেউ বিভিন্ন রকম ভাবে তার চেষ্টা চরিত্র করে বিষয় সেটা হচ্ছে যে এই যে সমস্ত যাদেরই এই টেন্টেড লিস্টে নাম আসছে, দেখা যাচ্ছে তারা কোনো না কোনো রাজনৈতিক নেতাকে হয় পয়সা দিয়েছে কিংবা তার প্রভাব ছিল। আপনার কি মনে হয় যে দেখুন, ও রাজনীতির সাথে নিজে কোনোদিনও যুক্ত ছিল কিনা আমাদের জানা নেই, এবং আমাকে আজকে রাজনৈতিক যেভাবে আখ্যা দেওয়া হচ্ছে, সেই সময় আমার এই রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ আমার ছিলও না। আমি সেই ধরনের কোনো অ্যাক্টিভ রাজনীতি করিনি, এবং আমি ক্রীড়া জগতের মানুষ। আমাকে ক্রীড়া জগৎ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চুজ করে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি মনে করি যে আমার কোনো ত্রুটি আছে কিনা সেইটা আমি আমার বিষয়টা দেখব, এবং কে কার প্রলোভনে পড়ে এই কাজটা করেছে সেটা যে করেছে সেই একমাত্র বলতে পারবে। এর সাথে আমাদের পরিবারের কোনো যোগসূত্র নেই, এবং আমরা জানিও না বিষয়টা। না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমি পত্রপত্রিকায় বিভিন্ন গেজেটে দেখলাম যে তার নামটা এখানে আছে। তো যাই হোক না কেন, আইনের পথে চলবে। তার সে যেভাবে করেছে, যার মাধ্যমে করেছে, কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, এবং আমি বা আমার দাদা এই বিষয়টা কিছুই আমরা জানতাম না। সে তো তার বাবা, সেও জানে না বিষয়টা। যখন প্রকাশ হয়েছে তখন আমরা জানতে পেরেছি। তার মধ্যে আমাদের যে জামাই, সে তো মারা গেছে, সেই একমাত্র বলতে পারতো যে কিভাবে কার মাধ্যমে হয়েছে, সেই বলতে পারতো। সে যখন নেই, তো সে কি করে আর বলবে। আর আমার ভাইজির পক্ষে এটা সম্ভব নয়। সে তাকে কেউ বলেছে যে এইভাবে হবে, হয়নি, সেটা সেই একমাত্র বলতে পারবে। যে জামাই মারা গেছে সেই একমাত্র বলতে পারবে। দেখুন, এই বিষয়ে কিছু বলবো না, এটা আইনি জটিলতার ব্যাপার। আইনের পথে চলছে, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। না, এই বিষয়ে কোনো আমাদের বক্তব্য নেই। আইনি ব্যাপার, আইনি লড়াই চলছে, আইনি কথা বলবো। দেখুন, এটা সর্বত্রই চলছে, গোটা পশ্চিমবাংলাময় চোরেদের তালিকা প্রকাশ করছে। তৃণমূল চাকরি দিয়েছে, তারাই আবার চাকরি প্রকাশ করছে। এটা লজ্জাজনক ব্যাপার। সব থেকে বড় কথা, সুজিত পাজা এমন একজন ব্যক্তিত্ব, আমরা জানতাম যে কংগ্রেস থেকে যখন তৃণমূল কংগ্রেসে যে আসে, তাকে হারানোর মতন কারো থাকে না, আমাদের দম থাকে না বিরোধীতে। কিন্তু আজকে অবাক হয়ে যাচ্ছে, সেই সুজিত পাজার মেয়ে চাকরি দিয়ে পেয়েছে বিনিময়ে, টাকার বিনিময়ে বহু লক্ষ লক্ষ টাকা পৌরসভা থেকে কাটমানি খেয়ে সেই টাকাকে জমা দিয়ে তার মেয়ের চাকরি নিয়েছে। এটা ধিক্কার জানাই রামজনপুর বাসী হিসাবে, জনগণ হিসাবে, রামজনপুরের প্রতিটা মানুষ এটা ধিক্কার জানাই। এর জন্য আমরা বৃহত্তর আন্দোলন কিছুদিনের মধ্যেই পথে নামবো, সুজিত পাজার বিরুদ্ধে, চাকরি দেওয়ার বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়
এসএসসি যে তালিকা প্রকাশ করেছেন তাতে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে একাধিক তৃণমূল নেতা মন্ত্রী তাদেরই ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে এবং অযোগ্য হিসেবে প্রমাণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রামজীবনপুরের আর সুজিত পাঁজা, যিনি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 2010-এর ভাইস চেয়ারম্যান ছিলেন, তার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজা, তিনি আজকে বঞ্চিত হয়েছে। তাহলে এইভাবে তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাই অযোগ্য সেটা প্রমাণ হয়েছে। এই সরকার সমস্ত দিকেই সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে ভরা। আজকে এসএসসি থেকে অযোগ্যদের বিতাড়িত হয়েছে, কালকে দেখবেন আর বন দপ্তর থেকে বেরোচ্ছে, খাদ্য দপ্তর থেকে বেরোচ্ছে। এই সরকারের অবিলম্বে পতন দরকার। 26-এ জনগণ প্রস্তুত আছে, এর একটা বহিঃপ্রকাশ ঘটবে। শুধু রামজীবনপুরে নয়, সারা আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে এরকম কত যে তৃণমূল নেতাদের আর কারো স্ত্রী, কারো বোন, কারো ভাই যেভাবে বঞ্চিত হবে, তখনই মানুষের মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে, এটা আশা করা যায়। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।